হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্রিজাস কিচেন। আজ আপনাদের বানিয়ে দেখাবো টুটি ফুটি। টুটি ফুটি সাধারণত পেঁপে দিয়ে বানানো পছন্দ করে। তাহলে চলুন আমি টুটি ফুটি রেসিপিতে চলে যাই। এখানে কিন্তু আমি তরমুজের খোসাটাকে ভালোভাবে সবুজ অংশটাকে কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা খোসাটাকে কেটে নেবেন। আমি এখানে কাটার পরে 4 কাপ হয়েছে, এভাবে মেপে নিয়েছি। এবার আমি এই তরমুজের প্যানে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল। জলটা আপনারা আন্দাজ করে দিবেন যাতে করে তরমুজের খোসাগুলো ভালোভাবে ঢেকে যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 5 মিনিট। খেয়াল রাখবেন যাতে করে তরমুজের খোসাটা 50% মতো সিদ্ধ হয়, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু পুরোপুরি কিন্তু এ পর্যায়ে কোনোভাবেই সিদ্ধ করা যাবে না। 5 মিনিট পরে এটা নামিয়ে নিয়ে আমি জল ছেঁকে রেখেছি। এদিকে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি জলের সঙ্গে চিনিটা মিশে যাওয়া পর্যন্ত। তো এটা কিন্তু অনেক বেশিক্ষণ জাল করতে হবে না। যখন চিনি আর জল গলে যাবে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা যে তরমুজের খোসাগুলো সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে এখানে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। তো 15 মিনিট রান্নার সাথে সাথে কিন্তু আমার এই চিনির যে শিরাটা করেছিলাম এটাও পুরোপুরি টেনে যাবে। আর হচ্ছে তরমুজের যে খোসাটা এটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে লেগে না যায়। তা আপনারা কিন্তু খুব সহজেই এভাবে বাসায় টুটি ফুটি তৈরি করে নিতে পারেন এবং বাচ্চারা কিন্তু এটা চকলেট হিসেবেও দিলে খেতে খুবই পছন্দ করে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে তরমুজের খোসাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার পুরোপুরি জলটাকে টানিয়ে নেব যতক্ষণে না তরমুজের খোসাটা সিদ্ধ হয় এবং জলটা না টানে। যেহেতু এটা চিনির জল একদম পুরোপুরি কিন্তু টানবে না, একটু হালকা থাকতে আমি এটাকে নামিয়ে নেব। আর এভাবে বানিয়ে নিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে এবার 3টা বাটিতে ভাগ করে নেব, কারণ যেহেতু আমি ভিডিওর জন্য বানিয়েছি এবং একটু কালারফুল করার চেষ্টা করেছি, তাই আমি 3টে আলাদা আলাদা বাটিতে নিয়ে নিলাম এবং দুটোতে কিন্তু আমি ফুড কালার মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণ ফুড কালার দেব। আমি একটি রেড ফুড কালার এবং একটি গ্রিন ফুড কালার নিয়ে নিয়েছি। তো আমি এক বাটিতে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিলাম, অন্য বাটিতে সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। আর একটা বাটিতে কিন্তু আমি কোনো কালার মিশিয়েইনি, ন্যাচারাল যে কালারটা ছিল সেটাই রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালার মেশানোর পরে কিন্তু এটা অনেক সুন্দর লাগছে। এবার আমি একটি পাত্রে করে এটা রোদে শুকানোর জন্য দিয়ে দেব। কিন্তু তার আগে এখানে যে একটু জলের পরিমাণটা আছে সেটা আমি একটু ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। তাতে করে কিন্তু খুব দ্রুত এটা রোদে শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নেব, নিয়ে আমি এবার রোদে শুকিয়ে দেব। তো এটা যদি রোদের ভালো থাকে তাহলে কিন্তু এক রোদেই পুরোপুরি শুকিয়ে যাবে, আর কম থাকে তাহলে 2 দিন শুকোতে লাগবে। আর যাদের একদমই রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু এটা ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো ভালো করে ছেঁকে আমি কিন্তু রোদে শুকিয়ে দিয়ে দিলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমি টুটি ফুটি বানানোর পরে 2-3 দিন কিন্তু একদমই রোদ উঠেছিল না। তো আমি ফ্যানের নিচে এটা শুকিয়ে নিয়েছিলাম এবং লাস্টে একদিন আমি রোদে শুকিয়ে এটা পুরোপুরি শুকনো করে নিয়েছিলাম। তো রোদের থেকে শুকানো হয়ে যাওয়ার পরে এখানে আমি সুগার পাউডার নিয়ে নিলাম কিছুটা পরিমাণ এবং আমার শুকনো যে টুটি ফুটিগুলো সেগুলো আমি সুগার পাউডারের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোদে শুকানোর পরে এতটা কালারফুল হয়েছে যে আপনি দেখলেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এটা কিন্তু আমি একটি বয়মে ভরে আমি রেখে দেবো। তো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে নর্মালেও রাখতে পারেন। তো এভাবে বানিয়ে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কী দিয়ে টুটি ফুটি বাসায় তৈরি করেছেন সেটাও জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।